আপনি যাই করেন না কেন ইন ফিউচার, বড় প্রোগ্রাম হোক ছোট প্রোগ্রাম হোক, প্রথমত যে পয়েন্টটা এটা হলো নো দ্য স্টেজ, এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়া লাগে। দাঁড়াবেন, দেখবেন যে মানে বেঞ্চ কোন দিকে, চেয়ার কোন দিকে, সাউন্ড আসতেছে কিনা প্রপারলি। এই যে যারা যারা ভালো মোটিভেশনাল স্পিকার বা যারা আছে তারা কি করে 2-3 দিন 1 সপ্তাহ ধরে তারা খালি স্টেজে প্র্যাকটিস করে। দাঁড়া থাকলাম এরকম ভুলেও করা যাবে না। আপনারা যেমন 2:30টার সময় তারা অলরেডি ক্লাস করেছে, তারা আরও অনেক কিছু দেখেছে, এই আপনার কথা কেন শুনবে? স্টেজটা খালি রাখে, মুভমেন্ট করে, এতে আসলে দেখা যায় যারা অডিয়েন্স তারা প্রপারলি কানেক্ট করতে পারে। পিছনে একজন হাঁটতেছে, একজন খারাপ এরকম ভুলে করা যাবে না। মাত্র 7 মিনিট থেকে যাতে 1 সেকেন্ড মানে বেশি যাতে না হয়। একজন উঠছে আধা ঘন্টা দিছে ভালো করে, এরপরে পরে কে আসবে মানে ও দাঁড়া আমি এত গুছে আসলাম এখন কোনো কিছু না বলতে পারতেছে না। তো এইরকম আনইউজুয়াল স্বাভাবিক ফিডব্যাক আসবে। এর মানে কি আপনারা ধমক দেবেন, কি প্রশ্ন করছে এরকম তো বলা যাবে না। আমি জানি আপনারা বলবেন না। প্রেজেন্ট ইজি টাস্ক ইন এ ভেরি প্লেফুল ম্যানার। মানে দ্বিতীয়টা কি, এটা হলো লং টার্ম ইম্প্যাক্ট। ওদেরকে ফু দিলাম চলে গেলাম, আপনাদের একটা কথাও যদি কারো লাইফে যদি একটু ডাইরেকশন চেঞ্জ হয়, কেউ যদি একটু উপকৃত হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা এর ফিডব্যাক পাবেন। যে আপনার ছোটো ছোটো স্টেজগুলো এগুলোকে সিরিয়াসলি নেবেন। আমার বিশ্বাস এখানে যারা আছেন প্রত্যেকে খুবই কোয়ালিটিফুল। আপনাদের কথা বলি আমি খুবই কোয়ালিটিফুল, কিন্তু কোয়ালিটি যদি ইগো না আসে